আমাকে ক্ষমা করে দাও রত্না, আমি তোমার মূল্য বুঝতে পারিনি। থাক, আর ক্ষমা চাইতে হবে না। তুমি যখন অনুতপ্ত তখন এইটাই অনেক। অভি, এই যে হয়ে গেল। এই ওষুধ খেলেই তোর মা একদম সুস্থ হয়ে যাবে। আমার মা সত্যি সুস্থ হয়ে যাবে তো রত্নাদি? তুমি বললে নিশ্চয়ই হবে দি। হ্যাঁ রে, তুই চিন্তা করিস না, তোর মা সত্যি সুস্থ হয়ে যাবে। তুমি তো কখনো মিথ্যে বলো না। গ্রামের মানুষ যে কেন তোমাকে পাগলি বলে আমি বুঝতে পারি না। আমিও বুঝতে পারছি না, আর বুঝতেও চাই না। লোকে যা ইচ্ছে তা পড়ুক, আমার তাতে কিছুই যায় আসে না। তা তুমি ঠিক বলেছ দি, লোকের কথায় কি যায় আসে। কিন্তু কিন্তু কি? সবার সাথে মিলে কালু ভাইও যে তোমায় পাগলি বলে। তোর ভাই আমাকে ভালোবেসে পাগলি বলে ডাকে, ও কিছু না। এই রত্না, রত্না, ঘর থেকে বেরো, বেরো বলছি। কি হয়েছে? কারা চিৎকার করছে? আমিও তো কিছু বুঝতে পারছি না দি। মোড়ল সাহেব, ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিন। এরকম পাগলির সাথে আমার সংসার করা অসম্ভব। হ্যাঁ মোড়ল সাহেব, আমার গরুটাকে গতকাল কি এক কবিরাজি ঔষধ খাইয়ে দিয়েছিল, গরুটা এখন কেমন নেতিয়ে গেছে। রাত বিরাতে ঔষধ বানাতে উঠে পড়ে, সারা ঘর ভূতের মতো হেঁটে বেড়ায়। উফ, আমার আর সহ্য হয় না। বাবা যে কেন আমার সাথে এই মেয়েকে বিয়ে দিল, এখন পাগলি নিয়ে সংসার করতে হচ্ছে। আজ এর বিহিত হয়ে যাবে তোমরা ভেবো না। এই রত্না, ঘর থেকে বেরো বলছি। কি হয়েছে? তোমরা এমন কেন করছো? কি চাও? কি চায়? তোমার নামে অনেক অভিযোগ। তুমি পাগলি, কবিরাজির নামে পাগলামি করে বেড়াও। আমি তো শুধু কবিরাজি করি মোড়ল সাহেব, পাগলামি তো করি না। তুমি কবিরাজ না পাগল সেটা আমি ভালো জানি। মেয়েরা আবার কবিরাজ হয় নাকি? তুমি নির্ঘাত পাগল। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। ওগো, ওগো, তুমিও আমাকে ভুল বুঝলে? ভুল বুঝাবুঝির কি আছে? যা সত্যি আমরা তাই বলছি। তুমি গ্রামে অশান্তি ডেকে আনছো। তুমি তো পাগলি। আমি কবিরাজি করি দেখি আমি পাগল? কবিরাজি করা কি কোনো অপরাধ? মেয়েরা কবিরাজ হয় এ কথা জীবনে কেউ শুনেছে না দেখেছে। তুমি একটা পাগল, আর এসব তোমার পাগলামি। আমার গরুটাকে তুমি বাজে ওষুধ খাইয়ে মেরে ফেলেছো। এইসব মিথ্যে কথা কেন বলছো মিথিলা? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার ওষুধ লোকের ভালো করে, আমার ওষুধে লোকের উপকার হয়। আর তোমরা আমায় ভুল বুঝছো। এসব কথায় কাজ হবে না মোড়ল সাহেব, ওকে তাড়িয়ে দিন। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো কারো ক্ষতি করছি না। এসব নরম কথায় কাজ হবে না মোড়ল সাহেব, ওকে আগুন দিয়ে পুড়িয়ে মারুন। ওর জন্য আমার সংসার ধ্বংস হয়ে গেছে। ওর কাণ্ডকীর্তির কারণে আমার কোনো ছেলেপুলে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। ও থাকলে এই গ্রামের অনেক ক্ষতি হয়ে যাবে। না জানি ও কি টুকটাক করে। কি বলছো? আমি একজন সাধারণ কবিরাজ, গাছগাছরা দিয়েই ওষুধ বানাই। আমি কেন টুকটাক করব? তুমি কবিরাজ না পাগলি সেটা তুমি নিজেই ভালো জানো। নিশ্চয়ই এই সব টুকটাক করতে গিয়ে পাগল হয়ে গিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই ঠিক। এই ভয়ঙ্করীকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমরা ঠিক বলেছ। এই ভয়ঙ্করীকে বাঁচিয়ে রাখলে এই গ্রামের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আমি মোড়ল হয়ে আমার গ্রামের ক্ষতি করতে পারি না। ধরো ওকে। মারো। ছি, এসব কি? ছি, এগুলো কি? এগুলো 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 আবার কোত্থেকে এলো? কেমন লাগে এবার? অভি, আজকে তোকে আমি। আমাকে ধরতে পারবে না। দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি। দাঁড়াও, পাগলি পালিয়ে গেছে।
পালিয়ে গেছে মানে? ওই পাজি ছেলেটার জন্য আজ রত্নাকে ধরতে পারলাম না, তবে পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ, ঠিক বলেছ, ও বেশি দূর পালাতে পারবে না। বাবা, নাও একটু পানি খাও। আমি মনে হয় আর বাঁচবো না বাবা। ওভাবে বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি জানি না বাবা আমার কি হবে। শেষ ভরসা হিসাবে শেষ ভরসা? শেষ ভরসা শুধু একজন ভালো কবিরাজ। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 10 গ্রামের সেরা কবিরাজ নিয়ে আসবো বাবা। 10 গ্রামের সেরা কবিরাজ আমাদের গ্রামেই আছে। মানে কি বলছো তুমি? ঠিকই বলছি, তাকে খবর দিয়েছি, সে চলে আসবে। কে সে? নীলিমা, তুমি এসেছো। আমি তোমার কথাই রুদ্রকে বলছিলাম, বলেছি তুমিই এখন শেষ ভরসা। ওসব কথা থাক চাচা, আপনি ওষুধটা খান। আশা করি এটা আপনার অসুখ সারিয়ে দেবে। আমি অনেক গাছগাছরা খুঁজে ঔষধি লতা পাতা জোগাড় করে এটা বানিয়েছি। আহ, বেশ ভালো লাগছে, দারুণ ঘুম পাচ্ছে। নীলিমা, তুমি তো দেখছি জাদু করি। ঘুম পাওয়া ভালো লক্ষণ, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। তুমি তো দেখছি অসাধারণ। বাবা কিছুতেই ঘুমাচ্ছিল না, তোমার এই ঔষধ তো দেখছি জাদুকরি কাজ করলো গো। ধন্যবাদ আপনাকে, আজ আমি আসি তবে। নীলিমা কার মেয়ে? তার ঠিকানা কি? আমাকে এই মেয়ের যে করেই হোক খোঁজ বের করতে হবে। এই গুণবতী মেয়েকেই আমি আমার ঘরের রানী করে নিয়ে আসব। আমার ওকে খুব ভালো লেগেছে। এইটাই নীলিমার বাড়ি। খুব সুন্দর পরিবেশ তো। বাড়িতে কেউ আছেন? কে? আমি রুদ্র, একটু কথা বলা যাবে? কি চাই? আ- আমি আ- 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 আপনি আমি নীলিমাকে বিয়ে করতে চাই। সে আমার বাবাকে বাঁচিয়েছে, আমি তাকে ভালোবাসি। ভালোবাসা? পাগলির মেয়েকে বিয়ে করতে চাও? ভয় লাগে না? না, মানে নীলিমা তো আমার মেয়ে, আমি পাগলি, হয়তো সেও পাগল হয়ে যাবে। তুমি কি তবুও তাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি নীলিমাকে ভালোবাসি। পাগল হলে কি হয়েছে? পাগল হোক আর যাই হোক, আমি তাকে যত্ন করব। ঠিক আছে, তুমি 5 দিন পর এসো, আমি চিন্তা করে দেখছি। আচ্ছা জেঠিমা। বটির রঙও ছেলেটাকে ভয় পাওয়াতে পারেনি। ছেলে শক্ত আছে বলেই মনে হয়। নীলিমা, আরে মা, এসো। ও রুদ্র, রতন কাকার ছেলে। আচ্ছা বুঝতে পেরেছি। কেন মা? ও কিছু না, তুই আয়, হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমি আসছি মা। আমি একটা কবিরাজি ওষুধের কথা ভাবছি। মা, সে ছোটবেলা থেকেই তোমাকে যেরকম দেখছি, তুমি ঠিক একই রকম যুবতী আছো। এটা কিভাবে মা? এটা একটা বিশেষ গাছের পাতার রসের গুণ। একটা মানুষকে আমার দেখাতে হবে যে আমি কোনো অংশেই কম ছিলাম না।
শুধু শুধু মিথ্যে অপবাদ দিয়ে তারা আমাকে গ্রাম ছাড়া করেছিল। আমি বুঝতে পারছি মা, তোমার জীবনটা খুব কষ্টে কেটেছে। না, জীবন যেমনই কাটুক না কেন, আমি তার জন্যে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। সেদিন যদি নদীতে না পড়ে যেতাম তবে এই গ্রামের খোঁজ পেতাম না। আর তোর মাঝি মামাই তো আমাকে নদীতে ডুবতে দেখে রক্ষা করেছিল। তুই তখন আমার পেটেই ছিলি। তার আশ্রয় পেয়েই তো আমি আজ আবার কবিরাজিটা শুরু করতে পেরেছিলাম। আমিও তোমার মতো বড় কবিরাজ হতে চাই মা। তুই আমার মতো কেন, আমার সাইটেও তুই বড় কবিরাজ হবি। এখন জলদি আয়, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। আর আরেকটা কথা, কি মা? তোর মামি আগামীকাল তোকে নিয়ে তার বোনের বাড়ি যাবে। তুই যা, কটা দিন তোর মামির সাথেই ঘুরে আয়। কেন মা? আমি যা বলছি তাই কর, আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে মা। নীলিমাদি, ও নীলিমাদি, মায়ের খুব অসুখ, একটাবার চলো না। কি বলছিস? চল চল, জলদি চল। মা, আমি আসছি। আরে অন্তত খেয়ে তো যা। মা, পরে এসে খাবো, আমি এক্ষুনি আসছি। পাগল একটা মেয়ে। জেঠিমা, আপনি আমাকে আসতে বলেছিলেন। ও হ্যাঁ রুদ্র, তুমি এসেছো। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথেই নীলিমার বিয়ে দেব। সত্যি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ জেঠিমা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জেঠিমা? নীলিমা ওর মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল, গতকাল ফিরেছে। একটু দাঁড়াও, আমি নীলিমাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। জেঠিমা, নীলিমা কোথায়? রুদ্র, তোমাকে বলেছিলাম না একটা সমস্যা হয়েছে? এই সেই সমস্যা। একটা কবিরাজি ওষুধ পরীক্ষা করতে গিয়ে নীলিমা রাজহাঁস হয়ে গেছে। আর এর চিকিৎসা কারো জানা নেই। কি বলছেন জেঠিমা? আমি নীলিমার দ্রুত আরোগ্যের জন্য চেষ্টা করছি, তবে সম্ভব হবে কিনা জানি না। নীলিমা কোনোদিন আগের রূপে ফিরতে পারবে কিনা তাও জানি না। কি বলছেন জেঠিমা? এটা কিভাবে সম্ভব? তুমি কি আমাকে বিশ্বাস করবে না? কিন্তু এটাই সত্যি। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। একটা রাজহাঁসকে কি করেই বা বিয়ে করবে? যাই হোক রুদ্র, তুমি ফিরে যাবে আমি জানি। তোমার সাথে কথা বলে ভালোই লাগলো। তুমি আবার এসো। না জেঠিমা, আমি ফিরে যাব না। আমি এই রাজহাঁসকেই বিয়ে করব। নীলিমা যাই হোক, যেমনই হোক, ও আমার। সত্যি? তুমি সত্যি এই রাজহাঁসকে বিয়ে করবে? হ্যাঁ জেঠিমা। বেশ তো, তুমি যা ভালো মনে করো তাই করো। আরে নীলিমা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। ছি, এসব কি? আস্তে না আস্তে মুখে কাদা। আরে নীলিমা, দাঁড়াও। তুমি পালিয়ে যাচ্ছিলে কেন? তুমি চলে গেলে আমার কি হবে? রুদ্র, তাহলে যা শুনেছি সব সত্যি? তুই পাগল হয়ে গেছিস? এই রাজহাঁসকে বিয়ে করবি? চাচা, রাজহাঁস হোক আর যাই হোক, ও আমার নীলিমা। আমি ওকে ভালোবাসি। এইসব দেখতে আমি রতনপুর থেকে ছুটে এসেছি। এইসব ভালোবাসা টাসা কিচ্ছু না রে। তোর পাগলি চাচি মরে যাবার পর আমি মিথিলাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কি লাভ হলো? সেই তো আমাকে ছেড়ে চলে গেল। চাচা, আমি তো শুনেছিলাম
মিথিলা চাচি বুড়ো হয়ে যাচ্ছিল বলে তুমিই তাকে ছেড়ে চলে গিয়েছিলে। না মানে ওই সব বাজে কথা। যাকগে, দেখ বাবা, তোকে আমি অনেক আদর করি। তোর বাবা আমার বন্ধু হলে কি হবে, তাকে আমি ভাইয়ের চাইতে কম ভাবি না। এইসব মাথা থেকে ঝেড়ে ফেল বাবা। এই হাঁসটাকে জবাই কর, ঝোল ঝোল করে রেঁধে খাই। কি বলছো চাচা? আমি নীলিমাকে জবাই করব? হ্যাঁ, তো কি হয়েছে? এমন ভাব করছিস যেন এই রাজহাঁস তোর ঘরের বউ। যত সব। এ ধরনের কথা আর কখনো বলবে না চাচা। আজই সাবধান হয়ে যাও। বাপরে, ভাইপোর রাগ দেখে তো মনে হচ্ছে রাজহাঁসটার জন্য পুরো মাথা খারাপ হয়ে গেছে। না, যে করেই হোক রাজহাঁসটাকে রতনের জীবন থেকে সরিয়ে দিতে হবে। সুন্দর রাজহাঁস, আজই তোমার শেষ দিন। তোমাকে ঝোল ঝোল রেঁধে ছিটা পিটা দিয়ে মজা করে খাবো। এরে বাবা রে, গেলাম রে গেলাম রে। দাঁড়া, আজকে তোকে যদি না ধরতে পারি, আমার নাম কালু না। আহ, বাঁচাও বাঁচাও। চাচা, কি হয়েছে? আর নীলিমা কোথায়? আরে বাবা, তো নীলিমার কথা পরে ভাবিস, আগে আমাকে বাঁচা। নীলিমাকে ক্ষমা আমি চাইব, তোর কাছেও আমি ক্ষমা চাইব। নীলিমাকে মারতে গিয়েই আমার এই অবস্থা হয়েছে। কি বলছো তুমি চাচা? ইস চাচা, তোমার অবস্থা তো খুব খারাপ। অবস্থা যা ইচ্ছে তা হোক, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো বাবা। হ্যাঁ চাচা, তোমার ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু আমার নীলিমা কোথায়? নীলিমা, তুমি? হ্যাঁ রুদ্র, আমি এসে গেছি। রত্না, তুমি? কি চিনতে পারছো আমায়? শুধু আমি না, আমার সাথে আমার মেয়ে নীলিমাও আছে। নীলিমা? নীলিমা কি তাহলে আমার মেয়ে? হ্যাঁ, নীলিমা তোমারই মেয়ে। চাচা, তোমরা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, ও রত্না তোর পাগলি চাচি। কিন্তু এ কি আশ্চর্য ব্যাপার, তুমি বেঁচে আছো আর একদম আগের মতোই আছো। সবই আমার কবিরাজি ঔষধের গুণ। যে কবিরাজি তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তোমাকে একদিন শিক্ষা দেব বলে নিজেকে ঠিক রেখেছি। যাকগে, আমি চলে যাবার পর তুমি ভালোভাবেই ছিলে আশা করি। তো রুদ্র, তুমি তো নীলিমাকে ফিরে পেয়েছো, এবার খুশি তো? আমি ভীষণ খুশি, কিন্তু রাজহাঁসটা? রুদ্র, এইটা তোমার পরীক্ষা ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম, রূপ যাই হোক, তুমি নীলিমাকে সত্যিই ভালোবাসো কিনা। সত্যি? নীলিমা ঠিক আছে তো? সত্যি রাজহাঁস হয়ে যায়নি তো? হ্যাঁ, নীলিমা একদম ঠিক আছে, কখনোই ও রাজহাঁস হয়ে যায়নি। তুমি পরীক্ষায় পাশ করেছো রুদ্র। তোমার চাচা কালুর মতো তুমি নও। রত্না, আমি অনুতপ্ত। আমি তোমাকে দেখে সত্যি লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করে দাও রত্না, আমাকে ক্ষমা করে দাও রত্না। তুমি আমাকে পাগলি অপবাদ দিয়ে মারতে চেয়েছিলে। আমার কত সুখের জীবন ছিল, আর তুমি তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলে। আমাকে ক্ষমা করে দাও রত্না, আমি তোমার মূল্য বুঝতে পারিনি। থাক, আর ক্ষমা চাইতে হবে না। তুমি যখন অনুতপ্ত, তখন এইটাই অনেক। রত্না, আমি সত্যি বুঝতে পারিনি। তোমার কবিরাজির তুলনা হয় না। আমি তোমাকে পাগলি বলেছি, তোমার মনে কতভাবে কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করে দিও রত্না। হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। আমাদের মেয়েটার সুখের দিন শুরু হলো। নীলিমা, বাবার কাছ থেকে দোয়া নে মা। বাবা। আমাকে ক্ষমা করে দিস মা।
আমি কত বোকা ছিলাম, তোর মায়ের মূল্য বুঝতে পারিনি। হয়েছে হয়েছে, এখন এসব কান্নাকাটির দিন শেষ, এখন আমাদের সুখের দিন শুরু হলো। কি বলো তোমরা?